মনে করো পরীক্ষা এরকম আসলো যে এটা একটা গ্রাফ দেওয়া হলো, যে বললো কি এটা ওয়েট ম্যাট্রিক্স তৈরি করে, এটা ওয়েট ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে আমাদের নোটগুলো কি আছে? আর এস টি ইউ, আর এস টি ইউ, এই দেখো উপরে আমি লিখে দিছি আর এস টি ইউ, এদিকে আর এস টি ইউ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আর থেকে আর এ কোনো ইয়ে আছে, নোড আছে, এজ আছে, এই যে আছে, লুপ আছে একটা আর থেকে আর এ, তাহলে কত ভ্যালু হবে? 7, এই যে 7 দেওয়া হয়েছে। তারপর কি আর থেকে এস এ, আর থেকে এস এ দেখো যাওয়া যায় কিনা, আর থেকে এস এ, এই যে আর থেকে এস এ কোন দিক দিয়ে যাওয়া, এদিক। 10 মার্কস, 10টা কোশ্চেন 2 মার্কস করে, 10 দুগুণ 20, ঠিক আছে? আর ডাটা স্ট্রাকচারের সিলেবাস কোনটা হবে আমি ঠিক করে দেবো, প্রথম অর্ধেক দেবো, ঠিক আছে? জি স্যার। ফার্স্ট স্যার প্রথম অর্ধে কি সেকেন্ড চ্যাপ্টারটাও ইনক্লুড থাকবে? একে ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হয় না, ফার্স্ট চ্যাপ্টার থেকে দেবো একেবারে। ফার্স্ট জি চ্যাপ্টার স্যার, থেকে তাহলে ঠিক আছে। এক থেকে ওই ছোট ছোট প্রশ্ন 2 মার্কসের অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে? পরীক্ষা যেভাবে লিখবা ওইভাবে 1 থেকে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত থাক, লিঙ্ক লিস্ট পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত 10টা কোশ্চেন স্যার দেবো। 2 নং একটু মানে 2 নং চ্যাপ্টারটা একটু যদি স্যার আপনি আচ্ছা ঠিক আছে, আমি পরে দাগাই ক্লাস নিই। কি পড়তে হবে। ও জি 2 স্যার। নং কি পড়বা? 2 নং চ্যাপ্টার কি ম্যাডাম পড়ায়নি তখন? না স্যার, স্কিপ করা হয়েছে, বলছে পরে পড়ানো হবে। আচ্ছা দেন তো স্যার আপনি কি বললেন? আচ্ছা, আমি শুরু করলাম। স্যার 2 নং তো এখানে তেমন লার্জেস্ট এলিমেন্ট, একটা অ্যালগরিদম আছে লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে, এখন এটা দেখলে তোমরা পারবা, বুঝতে পেরেছো? কন্ট্রোল স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল লজিক, সিলেকশন লজিক, ইটারেশন লজিক, কন্ট্রোল স্ট্রাকচারটা পড়তে হবে। 2.4 কন্ট্রোল স্ট্রাকচার, ঠিক আছে? কন্ট্রোল স্ট্রাকচার, তারপর অ্যালগরিদম নোটেশনটা দেখবো। 2.3 লিখে রাখো, 2.3 অ্যালগরিদম নোটেশন। অ্যালগরিদম 2.1 লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে। কন্ট্রোল স্ট্রাকচার 2.4 হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারটা পড়বো। আর অ্যালগরিদম 2.2 কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যালগরিদম 2.2 কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা হচ্ছে কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম, কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম 2.5 কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। আর হচ্ছে এখান থেকে অ্যালগরিদম 2.4 লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ অ্যালগরিদম, লিনিয়ার সার্চ অ্যালগরিদম 2.4। এটা এগুলোই, ঠিক আছে? এখান থেকে অনেক কিছু আছে কিন্তু। তাহলে আজকে আমরা আরেকটা প্রথমে দেখবো এটা কিভাবে ট্রি তৈরি করে, তোমাদের করতে বলছিলাম না কিভাবে ট্রি তৈরি করা হয়। চ্যাপ্টার 7 এর আমার বইতে 260 পৃষ্ঠা, 7.2 সলভ প্রবলেমস, সলভ প্রবলেমস এর মধ্যে 7.2 খাতা বের করো সবাই, এই জন্য বোর্ড নিয়েছি, বুঝছো? বোর্ড লাগবে আজকে করতে। দেখো 7.2 দেখা যাচ্ছে? in order, E A C K F, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে H D B G, ঠিক আছে? আর প্রি অর্ডারে প্রি অর্ডারের ভ্যালুগুলো হচ্ছে F A E K C D H G B, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি করতে হবে, একটা বাইনারি ট্রি তৈরি করতে হবে এই 9টা নোড ব্যবহার
করে এই বোর্ডে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে ইন অর্ডার ভ্যালুগুলো এটা আর প্রি অর্ডার হচ্ছে এটা। ক্লিয়ার? ইন অর্ডার মানে কি? লেফট নোট রুট। লেফট প্রথমে লেফট সাইড, তারপর নোট, তারপর রুট, ইন অর্ডার। আর প্রি অর্ডারের মানে কি? প্রথমে নোট মানে রুট, তারপর লেফট সাইড, তারপর রাইট সাইড। এভাবে স্ক্যান করার পরে ভ্যালুগুলো পেয়েছে। এখন এখান থেকে এখন আমরা উল্টাটা করব যে কিভাবে একটা ট্রি তৈরি করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে প্রি অর্ডার মানে কি? নোট প্রথমে, ঠিক আছে? তারপর হচ্ছে কি লেফট সাইড রাইট সাইড, নোট মানে রুট। তার মানে প্রথম যেটা থাকবে সেটাই হবে কি আমাদের ট্রির বাইনারি ট্রির রুট। ক্লিয়ার? বাইনারি ট্রির রুটটা হচ্ছে কত? তাহলে এফ। তাহলে আমরা রুট পাইলাম, রুট আঁকো। ঠিক আছে? এখন ইন অর্ডার থেকে এফ কে চিহ্নিত করো। ইন অর্ডারের দেখো, ইন অর্ডার কি আছে? লেফট সাইড নোট রুট। তাহলে নোট কত পাইলাম? আমাদের রুট কত পাইলাম? এফ। তাহলে বামগুলো হবে কি? তাহলে এফ এর বাম দিকে থাকবে এই নোটগুলো আর ডান দিকে থাকবে এই নোটগুলো, রাইট সাইড। ক্লিয়ার? ঠিক আছে? প্রথমে কি করলা? রুট কে আইডেন্টিফাই করলা। ঠিক আছে? At first you identify the root of the binary tree. Our root is f. We are getting it from the pre-order. As pre-order এর আমাদের রুলসটা কি? নোট মানে রুট, লেফট সাইড, রাইট সাইড। তাহলে এটা হচ্ছে রুট f। এরপর আমরা দেখব কি? আমরা যাব কোথায়? ইন অর্ডারে যাব। ইন অর্ডারে গিয়ে f কে চিহ্নিত করবা। f এর বাম দিকের গুলো হবে লেফট সাইড আর ডান দিকের গুলো রাইট সাইড। ঠিক আছে? তাহলে দেখো আমাদের লেফট সাইডে কি কি আছে? এফ এর বামে কি আছে? ই এস সি কে। তাহলে এখান থেকে ই এস সি কে আমরা চিহ্নিত করি, ই এস সি কে। এখন এখন আমরা এই ভ্যালু কয়টা নিয়ে করি? ই এস সি কে, ই এস সি কে, ই এস সি কে। তাহলে এখান থেকে আবার দেখো, এখান থেকে এ ই কে সি এখানে আছে। তাহলে এটা এখানে প্রথম চাইল্ড কি আছে? এ। ঠিক আছে? তাহলে এখানে প্রথম চাইল্ড হচ্ছে কি? প্রি অর্ডারের প্রথম নোড হচ্ছে এ। তার মানে এটা হচ্ছে রুট। ঠিক আছে? তাহলে ইন অর্ডারে চলে যাও। এখন ইন অর্ডারে যাও এ। ক্লিয়ার? তাহলে আমাদের বামে এফ এর বামে হবে কি? এ। এফ এর বামে হবে কি? এ। এখন এর বামে কি আছে? এ থেকে আবার দুই ভাগ করলা, ই এবং রাইটে থাকবে সি কে। এর বামে থাকবে কি? ই। তাহলে এর বামে থাকবে ই আর রাইটে থাকবে সি কে। এর বামে থাকবে ই, রাইটে থাকবে সি কে। তাহলে এটুকু হচ্ছে সি কে। ঠিক আছে? ক্লিয়ার? এর ডানে সি কে। এখন এর ডানে সি থাকবে না কে থাকবে? এখন এটা চিহ্নিত করো। তাহলে প্রথমে প্রি অর্ডারে দেখো, তাহলে প্রথমে কি আছে? রুট কে। তাহলে প্রথমে থাকবে কি? কে। সি এবং কে দুইটাই কিন্তু এর ডানে থাকবে। তাহলে এখান থেকে দেখবো কি সি এবং কে, কে এবং সি এর মধ্যে প্রথমে কি আছে? কে। তাহলে রুট হচ্ছে কি আমাদের? কে। তাহলে কে কে চিহ্নিত করো। কে এর বামে আছে কি? সি। তাহলে কে এর বামে থাকবে কি? সি। কে এর বামে আছে কি? কে এর বামে আছে কি? সি। ডানে কিছু নেই। কে এবং এফ এর মধ্যে তো কোনো নোড আমাদের নেই। কে এর বামে থাকবে কি? সি। ইন অর্ডার থেকে দেখবো কি যে ওইটার বামে কি আছে? বামে কি আছে? কে এর বামে আছে সি। তাহলে এখানে বামে সি। তাহলে আমাদের এটুক হয়ে গেল। কিন্তু এটুকের আমাদের ট্রি তৈরি করলাম, বাইনারি ট্রি। একই প্রসেসে আমরা এই ডান দিকে এফ এর ডানে কি আছে? এইচ ডি বিজি, এইচ ডি জিবি। এখান থেকে আমরা কি করব যে একইভাবে বাইনারি ট্রি তৈরি করব। তাহলে এইচ ডি জিবি এখানে চিহ্নিত করো এটুক। তাহলে প্রথমে দেখো, মনে করো এই কয়টা নোট তোমার দেয়া আছে। এইচ ডি জিবি, তুমি এখানে কি আছে এটা চিন্তা করা দরকার নাই। তাহলে প্রথম নোট কি আছে? প্রি অর্ডারে ডি। তাহলে এটা হবে রুট, তাই না? তাহলে রুট হবে কি আমাদের? ডি। প্রথম হবে ডি। তাহলে এখান থেকে ডি চিহ্নিত করো। ডি চিহ্নিত করলে বামে আছে কি? এইচ। তাহলে ডি এর বামে থাকবে এইচ। ঠিক আছে? আর ডানে কি আছে? বিজি। তাহলে এখান থেকে বিজি চিহ্নিত করো। বিজি এর মধ্যে প্রথম চাইল্ড কি আছে? জি। তাহলে প্রথমে ডি এর ডানে হবে প্রথমে জি। তাহলে এখান থেকে জি চিহ্নিত করো। জি এর বামে আছে কি? বি। তাহলে জি এর বামে থাকবে বি। এই বুঝতে পারছো কিনা? না আবার বলবো? জি স্যার। আবার একটু বলেন। আবার আচ্ছা দেখো, বলেন। আমি আবার মুছে ফেলি। মুছে ফেলে আবার লিখি এটা। ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইন অর্ডার, ইন অর্ডারের প্রথমে ই এ সি কে এফ এইচ ডি
বি জি, তারপর কি আসছিল এফ এ ই এফ এ ই কে সি ডি এইচ জি বি। এটা হচ্ছে কি আমাদের প্রি অর্ডার। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, আমাদের রুট বের করব। তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে কি নোড লেফট রাইট, নোড লেফট রাইট। আর এটার ক্ষেত্রে কি ইন অর্ডারের ক্ষেত্রে ইন মানে কি মাঝে, লেফট নোড, নোড মানে কি এখানে রুট, এন হচ্ছে কি রুট। তাহলে প্রথম চান প্রি অর্ডারে দেখবা যে সিকোয়েন্সটা দেয়া থাকবে নোডের, সেখানে প্রথম যে নোডটা থাকবে দ্যাট ইজ দ্য রুট এফ। তাহলে এফ হচ্ছে রুট, তাহলে এফ রুট তৈরি করলাম। তাহলে এখান থেকে এফ কে চিহ্নিত করবা, এফ কে চিহ্নিত করলে এফ এর বাম দিকে থাকবে ইন অর্ডার। ইন অর্ডার মানে কি, যে প্রথমে হবে লেফট সাইড, তারপর রুট, তারপর রাইট। তাহলে এফ এর এটা হচ্ছে রুট, তাহলে রুটের বাম দিকের গুলো হবে লেফট সাইড আর ডান দিকের গুলো রাইট সাইড। তাহলে এফ এর বামে আমরা কি কি নোট গুলো থাকবে, ই এস সি কে, ই এস সি কে। এখন এই ই এস সি কে এটা দিয়ে আমরা কি করি, বাইনারি ট্রি তৈরি করি। তাহলে এরপর কি করবা, যে প্রি অর্ডারে যাবা, যে প্রি অর্ডারের ই এস সি কে এখান থেকে এফ এর বামে যেগুলো আছে সেগুলো চিহ্নিত করবা এখানে ই এস সি কে। এখন এই প্রি অর্ডারের আবার প্রথম নোটটা হবে কি, তাহলে রুট। তাহলে এফ এর বামে হবে কি প্রথমে এ, এফ এর বামে হবে প্রথমে এ ড্র করলাম। এখান থেকে ইন অর্ডার থেকে এ চিহ্নিত করবা, এ কে চিহ্নিত করে এর বামে কি আছে ই, এর বামে আছে কি ই আর ডানে আছে কি সি কে, এর ডানে তাহলে সি কে দিলা। ঠিক আছে, ডানে সি কে। এখন এখান থেকে আবার সি কে চিহ্নিত করবা, সি কে এর মধ্যে এই দুইটা নোডের মধ্যে আমরা প্রথম কোনটা হবে, প্রথমে কি আছে কে, তাহলে এটা হবে রুট। তাহলে কি হবে প্রথম এর ডানে প্রথম কে হবে, তাহলে এখান থেকে কে চিহ্নিত করো, কে এর বামে আছে সি আর ডানে কিছু নাই, তাহলে কে এর বামে আছে সি, কে এর বামে দেবা সি। ঠিক আছে, এখন দেখো, এখন আবার কি আমাদের এফ এর ডানে আছে কি, তার রাইট সাইড, এফ এর ডানে রাইট সাইড এইচ ডি বিজি, এইচ ডি জিবি এটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট নোট কি আছে ডি, তাহলে ডি হবে কি আমাদের রুট, ডানে প্রথমে হবে কি রুট আর ডি, তাহলে ডি দিলা। তাহলে এখান থেকে ডি চিহ্নিত করো, ডি চিহ্নিত করলো। তাহলে ডি এর বামে আছে কি এইচ, ডি এর বামে এইচ দিলা, তাহলে বামে এইচ দিলা আর ডানে কি থাকবে বিজি, আর বিজির মধ্যে কোনটা প্রথমে হবে, তাহলে এখান থেকে জিবি চিহ্নিত করো, জিবি বা বিজি, বিজি চিহ্নিত করলাম। তাই এই দুইটার মধ্যে প্রথম নোট কি জি, তাহলে জি হবে প্রথম নোট, জি প্রথম দিলা, তাহলে ডি এখানে কানেক্ট করলা। আর এখান থেকে জি চিহ্নিত করো, জি এর বামে আছে কি বি, তাহলে জি এর বামে বি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই হচ্ছে কি, যে প্রি অর্ডার ইন অর্ডার থেকে আমরা কিভাবে একটা বাইনারি ট্রি তৈরি করব। এরপর হচ্ছে কি গ্রাফ। এই গ্রাফ তোমরা কিন্তু পড়ছো, এখান থেকে কিছু ডেফিনেশন আসতে পারে। আর এখান থেকে আছে ওয়ারশালস অ্যালগরিদম, দেখি আজকে যদি সময় হয়, শর্টেস্ট পাথ অ্যালগরিদম, অ্যালগরিদম 8.2, এটা আমরা দেখব আর একটা एग्जांपल। আর এখান থেকে আছে আর একটা জিনিস থাকবে কি, দেখি আজকে এটুকু আমরা পারি কিনা। দেখো গ্রাফ মনে আছে? তাহলে ট্রি এবং গ্রাফের পার্থক্য কি বলো? গ্রাফ, ট্রির ক্ষেত্রে কি কোনো লুপ থাকে না, তাই না? ট্রির ক্ষেত্রে কোনো লুপ থাকবে না, কিন্তু গ্রাফের ক্ষেত্রে কি থাকবে, লুপ থাকবে এবং মাল্টিপল এস থাকতে পারে, মাল্টিপল এস। দেখো তাহলে গ্রাফের ডেফিনেশনটা কি বলছে, গ্রাফ জি কনসিস্ট অফ টু থিংস, দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি এ সেট অফ ভি, ভি মানে কি নোড, ঠিক আছে, বা ভার্টিসেস। ভি মানে কি ভার্টিসেস, প্লুরাল নাম্বার হচ্ছে কি ভার্টিসেস আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি ভার্টেক্স। দ্যাট মিন্স একটা গ্রাফের যে নোডগুলো থাকবে এ বি সি ডি, যে নোডগুলো থাকবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ভার্টেক্স, এবং এর প্লুরাল নাম্বার হচ্ছে কি ভার্টিসেস। ঠিক আছে, এখন দুইটা ভার্টেক্সকে আমরা কানেক্ট করব কি একটা এজ এর মাধ্যমে, দুইটা ভার্টেক্সকে কানেক্ট করব কি একটা এজ এর মাধ্যমে, দ্যাট ইজ ডিনোটেড বাই এ স্মল ই। ঠিক আছে, এটা হচ্ছে কি এজ, দুইটা ভার্টেক্সকে কানেক্ট করব, তাহলে ইউভি, তাহলে একটা এজ এর এটা হলো কি ইউভি, ইউ হচ্ছে কি প্রথম নোড ফার্স্ট নোড, ভি হচ্ছে কি সেকেন্ড নোড, ইউ এবং ভি কে আমরা কানেক্ট করলাম, দ্যাট ইজ কল্ড এজ। ক্লিয়ার? তাহলে এজটাকে আমরা কি দ্বারা নোট করব, ডিনোট করব এ সেট ই অফ এজেস। ই হচ্ছে কি বড় হাতের ই হচ্ছে কি এজেস, এজেস মানে যে ওই গ্রাফের যে বাহুগুলো থাকবে সেই বাহুগুলো হচ্ছে কি আমরা সেটা ডিনোট করব ই দ্বারা। তাহলে E1 E2 E3 E4 যে কয়টা এজ থাকবে, যে কয়টা বাহু থাকবে একটা গ্রাফে, ঠিক আছে, দ্যাট ইজ এজেস। তাহলে গ্রাফ জি ইকুয়ালস টু কত, ভি এবং ই,
গ্রাফকে আমরা কিভাবে রাইট করব, ডিনোট করব g ইকুয়ালস টু v এবং e। v হচ্ছে ভার্টিসেস, e হচ্ছে কি এজেস। ক্লিয়ার? এরপর বলছি কি দ্য ডিগ্রি। ক্লিয়ার? একটা হচ্ছে কি ডিগ্রি। ডিগ্রি মানে কি, অর্থাৎ একটা নোডের সাথে কয়টা ভার্টেক্স কানেক্টেড থাকবে, দ্যাট ইজ কল্ড ডিগ্রি। দ্য ডিগ্রি অফ এ নোড ইউ রিটেন ডিগ অফ ইউ ইজ দ্য নাম্বার অফ এজেস কন্টেইনিং ইউ, অর্থাৎ ইউর সাথে যে কয়টা এজ কানেক্টেড দ্যাট ইজ কল্ড ডিগ্রি। আর যদি ডিগ্রি যদি 0 হয় তখন তাকে বলবো কি আইসোলেটেড নোড, একটা আলাদা একটা শুধুমাত্র একটা নোড। আর পাথ মানে কি, পাথ p of length n from a node u to a node v is defined as a sequence of n plus 1 node। মনে করো তোমার দুইটা এস ইউ ভি ইউ v0 v1 v2, তাহলে এখানে কয়টা এজ হইতে পারে, দুইটা। v0 থেকে v1 কানেক্ট করো, v1 থেকে v2, এখানে এজ হবে দুইটা আর নোড হবে কয়টা, তিনটা। ক্লিয়ার? নোড হবে কয়টা, তিনটা, আর এজ হবে কি দুইটা। তাহলে এটা হচ্ছে কি যে পাথ বলছে কি, দেখো লেন্থ n, a path p of length n from a node u to v defined as a sequence of n plus 1 node। তখন নোড হবে কয়টা, নোড হবে, নোড যদি হয় 5টা তাহলে তার এজ হবে কয়টা, 4টা। বুঝতে পেরেছো? নোড যদি হয় 5টা তাহলে আমরা এজ তৈরি করতে পারবো 4টা। ক্লিয়ার? a graph g is said to be connected if there is a path between any two কানেক্টেড, মানে কি অর্থাৎ সবগুলো নোডের সাথে সে কানেক্ট থাকবে, সেটা হচ্ছে কি কানেক্টেড গ্রাফ। আর ওয়েটেড গ্রাফ কোনটা, প্রত্যেকটা এজের সাথে যদি কি থাকে, যদি কোনো একটা ওয়েট দেয়া থাকে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রাফের সাথে যদি একটা ওয়েট থাকে তাকে আমরা বলবো কি ওয়েটেড গ্রাফ, দ্যাট ইজ কল্ড ওয়েটেড গ্রাফ। অর্থাৎ প্রত্যেকটা এজের একটা ভ্যালু দেয়া থাকে যদি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ওয়েটেড গ্রাফ। এখানে কি বলছে দেখো, ওয়েট মাল্টিপল এজ। মাল্টিপল এজ কি, যে ডিস্টিংক্ট এজেস ই অ্যান্ড ই প্রাইম আর কল্ড মাল্টিপল এজেস। অর্থাৎ তোমার নোড হচ্ছে কি ইউ এবং ভি, ইউ এবং ভি কে আমরা কানেক্ট করলাম, সেটাকে ধরলাম ই, আর ই প্রাইম মানে কি ইউ এবং ভি কে আরেকটা এজ দ্বারা কানেক্টেড। অর্থাৎ ইউ এবং ভি এই দুইটা নোড, অর্থাৎ তুমি এখান থেকে মনে করো আজিমপুর থেকে তুমি কোথায় যাবে, ফার্ম গেট। আজিমপুর একটা নোড, ফার্ম গেট আরেকটা নোড, ঠিক আছে, এ এবং এফ। এখন এখানে যাওয়ার দুইটা রাস্তা আছে। ক্লিয়ার? দুইটা রাস্তা আছে, তার মানে কি দুইটা এজ রয়েছে, এটা হচ্ছে কি মাল্টিপল এজেস। অর্থাৎ এক নোড থেকে আরেক নোডে যাওয়ার কয়টা এজ আছে, দুইটা, দ্যাট ইজ কল্ড মাল্টিপল এজেস। তোমরা অ্যাটেন্ডেন্স দাও সবাই, পার্টিসিপেন্ট 32, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সবাই দাও নাই কিন্তু, 26 জন দিছো, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। আর লুপ মানে কি, an S is called a loop if it has a identical end points, অর্থাৎ একই এন্ড পয়েন্টস থাকবে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট যদি সেম হয় দ্যাট ইজ কল্ড লুপ। ঠিক আছে? অর্থাৎ তুমি মনে করো রয়েছো ঢাকা ইউনিভার্সিটিতে বা সিটি কলেজে রয়েছো, তাহলে কি করলা, সিটি কলেজ থেকে বের হয়ে ঘুরে ফিরে আবার সিটি কলেজে ফিরে আসলা, তাহলে ওই যে একটা রাস্তা তৈরি হলো, যে রাস্তা দিয়ে তুমি ঘুরে আসলা, দ্যাট ইজ লুপ। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল, সিটি কলেজ, এবং এন্ডিং পয়েন্ট কোথায় ছিল, ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ ইজ দ্য ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। আর তুমি যে রাস্তা দিয়ে ঘুরে আসলা, মনে করো 2 নম্বর রোড দিয়ে ঘুরে, 3 নম্বর রোড দিয়ে, 4 নম্বর রোড দিয়ে ঘুরে আবার কি সিটি কলেজে আসলা 2 নম্বরে, এখন যে রোড দিয়ে ঘুরে আসলা এটা হচ্ছে কি এস, লুপ। ঠিক আছে? অর্থাৎ শুরু হলো কোত্থেকে, ঢাকা সিটি কলেজ থেকে। ঢাকা সিটি কলেজ ইজ দ্য ভার্টেক্স, স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঢাকা সিটি কলেজ এন্ড এন্ডিং পয়েন্ট ইজ দ্য ঢাকা সিটি কলেজ, দ্যাট ইজ লুপ। এবং এই ধরনের গ্রাফকে, ঠিক আছে, আমরা কি বলবো, মাল্টি গ্রাফ বলবো। এই ধরনের গ্রাফকে আমরা বলবো কি মাল্টি গ্রাফ। আর এটাকে ফিনাইট কখন বলা হয়, যে ইট হ্যাজ এ ফিনাইট নাম্বার অফ নোড, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক নোড থাকবে এবং ফিনাইট নাম্বার অফ এজেস থাকবে, দ্যাট ইজ কল্ড হচ্ছে কি ফিনাইট গ্রাফ। এখানে কয়েকটা एग्जांपल দিয়েছে, একটা গ্রাফ, তাই না? গ্রাফ মানে কি লুপ আছে, যেমন এখান থেকে শুরু করে আবার এখানে, এটা তো ট্রি না, এই যেমন এটা ট্রি, তাই না? কারণ কি এক্সটার্নাল নোড রয়েছে। তাহলে এখান থেকে যেমন যদি বি এর সাথে সি কানেক্ট করে দিই তখন কি হয়ে যাবে, গ্রাফ হয়ে যাবে, বা এটার সাথে এটা কানেক্ট করে দিলে গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ, দেখো যে ওয়েট দেয়া আছে, এর সাথে এই যে একটা আর্ক বাহু বা এস, এর সাথে সি কানেক্ট করা হলো, তাহলে এটা ওয়েট কত দেয়া আছে 2, এখান থেকে এ থেকে ই নোড কত দেয়া আছে 3। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ওয়েটেড গ্রাফ। আর এটা হচ্ছে মাল্টি গ্রাফ। কেন মাল্টি গ্রাফ? এই যে লুপ আছে এবং বি এবং সি এই দুটো নোডকে কানেক্ট করা হলো E4 এবং E5 দিয়ে, দ্যাট ইজ কল্ড মাল্টি গ্রাফ। ঠিক আছে? দেখো এরপর বলছে কি ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড মানে কি থাকবে, একটা ডিরেকশন থাকবে, একটা নোড থেকে আরেকটা নোডের দিকে যেতে কি থাকবে, ডিরেকশন দেয়া থাকবে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্টেড গ্রাফ।
ক্লিয়ার? কি থাকবে? বা ডাইগ্রাফ বলা হয়, ডাইরেক্টেড গ্রাফ, অথবা কি বলা হয়? ডাইগ্রাফ বলা হয়। এখানে কি এটা মাল্টিগ্রাফের মতোই, কেটে গেলে আবার ঢুকবা, ঠিক আছে? একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার কি যে রাস্তা থাকবে, অর্থাৎ নির্দেশনা থাকবে, ওয়ান ওয়ে রাস্তা থাকে না, মনে করো এখান থেকে, মনে করো সিটি কলেজ থেকে নিউ মার্কেটে যাবে, ওয়ান ওয়ে রাস্তা আছে, মানে কি ডিরেকশন দেয়া আছে, তুমি ব্যাক করতে পারবে না। এটা হচ্ছে কি ডাইগ্রাফ, মানে এই রুট দিয়ে এদিক দিয়ে গাড়ি চলবে, ঠিক আছে? ইউনি ডিরেকশনাল থাকবে, দ্যাট ইজ কল্ড কি ডাইগ্রাফ বা ডাইরেক্টেড গ্রাফ বলা হয়। Clear? A directed graph G, also called a digraph or graph, is the same as multigraph, except that each S E in G is assigned a direction. কি থাকবে? একটা ডিরেকশন থাকবে, সেটাই হচ্ছে কি ডাইরেক্টেড গ্রাফ। আর ডাইরেক্টেড গ্রাফের এস গুলোকে কি বলছে? দেন ই ইজ কল্ড আর্ক বলা হয়। এটার ক্ষেত্রে কি বলা হয়? আর্ক। এখানে ই বিগিনস এট ইউ, এন্ড এখানে কি বলছে? কিছু টার্মিনোলজি বলছে, কি টার্মিনোলজি? ই মানে কি? আর্ক। বিগিনস এট ইউ and ends at V. U is the origin or initial point of E, and V is the destination point or terminal point of E. অর্থাৎ যদি ডিরেকশন থাকে, ঠিক আছে, অর্থাৎ ইউ থেকে শুরু হয়েছে, ভিতে গেলা, ডিরেকশনটা দেয়া আছে, তাহলে ইউ হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট, আর আর ইয়েটা ডেস্টিনেশন পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট হচ্ছে কি ই এর ভি, ঠিক আছে? তাহলে ইউ কে বলা হয় কি ইউ ইজ এ প্রিডিসেসর অফ ভি, ইউ কে বলা হয় প্রিডিসেসর বলা হয়, আর ভি কে বলা হবে কি সাকসেসর অফ অর নেবার অফ ইউ। ক্লিয়ার? ইউ ইজ অ্যাডজেসেন্ট টু ভি, আবার বলা হয় কি ইউ ইজ অ্যাডজেসেন্ট মানে কি পাশাপাশি, ইউ ইজ অ্যাডজেসেন্ট টু ভি এন্ড ভি ইজ অলসো অ্যাডজেসেন্ট টু ইউ, ঠিক আছে? এরপর বলছে কি আউট ডিগ্রি, আউট ডিগ্রি মানে কি? অর্থাৎ একটা নোট থেকে বাইরের দিকে অ্যারো চিহ্ন, দেখো বাইরের দিকে যে নোটগুলো গেছে ডিরেকশন, অর্থাৎ এ থেকে, মনে করো সিটি কলেজ থেকে তুমি কোথায় কোথায় যেতে পারো? নিউ মার্কেট যেতে পারো, এলিফ্যান্ট রোডে যেতে পারো, আজিমপুর যেতে পারো, ঠিক আছে, তারপর ধানমন্ডি যেতে পারো, এটা হচ্ছে আউট ডিগ্রি, অর্থাৎ এদিকে যেতে পারবো। আর ইন ডিগ্রি মানে কি? যদি অ্যারো চিহ্ন এদিকে থাকে। আর আউট ডিগ্রি হচ্ছে এ নোট ইউ ইজ কল্ড এ সোর্স ইফ ইট হ্যাজ এ পজিটিভ আউট ডিগ্রি, অর্থাৎ এটাকে বলা কি সোর্স বলা হবে। মনে করো এটার এই আউট ডিগ্রি কত? 3, অর্থাৎ 3 দিকে যাওয়া আছে, 3টা ডিরেকশন দেওয়া আছে এ থেকে, ঠিক আছে? এ ইজ দ্য সোর্স, তাহলে একে বলবো কি আমরা সোর্স, এবং এর আউট ডিগ্রি কত? 3। আর সিঙ্ক কাকে বলে? যদি এখানে অ্যারো চিহ্ন এর দিকে, মনে করো সিটি কলেজের দিকে আসা যাচ্ছে, কোথায় কোথায় থেকে সিটি কলেজে আসতে পারবো, দ্যাট ইজ কল্ড ইন ডিগ্রি, বা ইট ইজ নোন অ্যাজ সিঙ্ক, ঠিক আছে? সিমিলারলি ইউ ইজ কল্ড সিঙ্ক, ইট হ্যাজ এ 0 আউট ডিগ্রি, যদি আউট ডিগ্রি থাকে কত? 0, বাট এ পজিটিভ ইন ডিগ্রি, কিন্তু ইন ডিগ্রি থাকবে পজিটিভ। মনে করো 3টা এখানে নোড আসলো এর দিকে, তখন এটাকে বলবো কি ইন ডিগ্রি। আর আউট ডিগ্রি হচ্ছে কি এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়, দ্যাট ইজ কল্ড আউট ডিগ্রি। ক্লিয়ার? তারপর বলছি কি পাথ, দ্য নোটেশন অফ পাথ আর সিম্পল পাথ আর এন্ড সাইকেল হতে পারে, যে মানে কোথায় একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার যে রাস্তাটা, দ্যাট ইজ কল্ড পাথ বলা হয়। A directed graph is said to be connected or strongly connected if for each pair U V of nodes in G there is a path from U to V and there is also a path from V to U. অর্থাৎ বলছে কি যে স্ট্রংলি কানেক্টেড কখন হবে? যখন ইউ থেকে ভি এর দিকে একটা রাস্তা আছে এবং ভি থেকে ইউ এর দিকে একটা রাস্তা আছে, দ্যাট ইজ স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে? সিটি কলেজ থেকে তুমি এলিফ্যান্ট রোডে যেতে পারো, একটা রাস্তা আছে, অর্থাৎ বাই ডিরেকশনাল হবে, আবার এলিফ্যান্ট রোড থেকে আবার সিটি কলেজে আসতে পারো, দ্যাট দেন ইট ইজ নোন অ্যাজ স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে? আবার বলছে কি জি ইজ সেড টু বি ইউনিল্যাটারালি কানেক্টেড ইফ ফর এনি পেয়ার ইউ ভি অফ নোডস ইন জি দেয়ার ইজ এ পাথ ফ্রম ইউ টু ভি, এ পাথ ফ্রম ভি টু, কি বলছে এখানে? স্ট্রংলি কানেক্টেড তো আমরা দেখলাম, জি ইজ সেড টু বি unilaterally connected if for any pair u v of nodes in G there is a path from u to v or a path from v to u. আচ্ছা, বলছে ইউ থেকে ভি তে একটা পাথ থাকতে পারে অথবা ভি থেকে ইউ তে পাথ থাকতে পারে, কিন্তু দুই দিকে যে থাকবে সেটা না, ইউনিলেটারালি একদিকে থাকবে, দ্যাট ইজ ইউনিলেটারালি। আর স্ট্রংলি কানেক্টেড ক্ষেত্রে কি হবে? if for each pair u v of nodes in G there is a path from u to v and there is also a path from v to u, অর্থাৎ ইউ থেকে ভি এর দিকে পাথ থাকবে এবং ভি থেকে ইউর দিকে যখন পাথ থাকবে, দেন ইট ইজ নোন অ্যাজ স্ট্রংলি কানেক্টেড। সিটি কলেজ থেকে নিউ মার্কেটে আসলা যে রাস্তা দিয়ে, ওই একই রাস্তা দিয়ে যদি আমি আবার ভি থেকে ইউর দিকে যদি আরেকটা রাস্তা থাকে, ঠিক আছে, দ্যাট ইজ স্ট্রংলি কানেক্টেড। দুইটা এন্ড পয়েন্টের মধ্যে যাওয়া আসা যাবে, বাই ডিরেকশনাল হবে। আর যদি একটা মাত্র ডিরেকশন থাকে, জি সেড টু বি ইউনিলেটারালি কানেক্টেড ইফ ফর এনি পেয়ার একটা পেয়ার হবে, ইউ থেকে ভি এর দিকে একটা রাস্তা আছে কিন্তু ভি থেকে ইউর দিকে নাই, অথবা ভি থেকে ইউতে আছে ইউ থেকে ভিতে নাই, দেন ইট ইজ নোন অ্যাজ ইউনিলেটারালি কানেক্টেড গ্রাফ, ঠিক আছে? সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ গ্রাফস, গ্রাফের সিকোয়েন্সিয়াল, অর্থাৎ গ্রাফ কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করা হবে,
কি বলছে, there are two standard ways of maintaining a graph Z in the memory of a computer. কম্পিউটার মেমোরিতে দুটো উপায়ে গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায়। the first way is the sequential representation of Z, ঠিক আছে। একটা হচ্ছে কি sequential representation of Z is by means of its adjacency matrix of A, এটাকে বলা হয় কি, এই sequential representationকে বলা হয় কি adjacency matrix, ঠিক আছে। it is known as adjacency matrix। এই adjacency matrixটা আমরা কিভাবে তৈরি করব দেখো, অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে 1 এবং 0 এর এন্ট্রিগুলো হবে কি 1 এবং 0। কিভাবে 1 দেব, কখন, যদি একটা পাথ থাকে if vi to is adjacent to vz, অর্থাৎ vi থেকে vz এ যদি কোনো পাথ থাকে তখন আমরা 1 দেব। if there is an s vi to vz তখন আমরা একটা 1 দেব, আদারওয়াইজ আমরা কি দেব, 0 দেব, ঠিক আছে। যদি vi থেকে vz এ যদি একটা পাথ থাকে পাশাপাশি দুইটা নোডের মধ্যে, তখন আমরা এন্ট্রি দেব কত, 1, আদারওয়াইজ আমরা কি দেব, 0। তখন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তাকে বলে কি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? ক্লিয়ার, বোঝা গেছে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এ আই জেড কে কিভাবে আমরা তৈরি করব, m ইনটু m ম্যাট্রিক্স, m ইনটু m ম্যাট্রিক্স। m হচ্ছে কি নোট সংখ্যা, মনে করো 4টা নোট, 4টা রো, 4টা কলাম হবে। তাহলে এর ওয়ান গুলো হবে কি, যদি পাশাপাশি দুইটা নোডের মধ্যে যদি কি থাকে, একটা বাহু থাকে, তখন আমরা দেব এন্ট্রি দেব 1, আদারওয়াইজ আমরা এন্ট্রি দেব কত, 0। এটা হচ্ছে কি sequential representation or adjacency matrix। আর আরেকটা হচ্ছে linked representation of Z is by means of linked list of a neighbor। linked list of neighbor মানে কি, একটা মনে করো এ নোডটা কোন কোন নোডের সাথে কানেক্টেড আছে, এ নোডটা মনে করো বি সি ডি এর সাথে কানেক্টেড, তাহলে আমরা লিস্টটা তৈরি করব কি হবে, এর সাথে বি সি ডি দেব। বি এর সাথে কোন কোন নোডে কানেক্টেড আছে সেই লিস্টটা দেব, সি এর সাথে কোন কোন নোডে কানেকশন আছে সেই নোডটা দেব। তাহলে কি এটাকে বলবো কি আমরা সেকেন্ড রিপ্রেজেন্টেশন বা লিঙ্ক রিপ্রেজেন্টেশন অফ জি। এই দুইটা উপায় আমরা কি করতে পারি, গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো আমরা এই ওয়ারশালস অ্যালগরিদমের আমরা এটা দেখব, এটা সেকেন্ড যে অ্যালগরিদমটা এটা পরীক্ষায় আসে, এই অ্যালগরিদমটা ওয়ারশালস অ্যালগরিদমের, এই অ্যালগরিদমটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম 8.2, ঠিক আছে। এই অ্যালগরিদমটা পরীক্ষায় আসে। তাহলে এখানে দেখো তোমার মনে রাখার ব্যাপার যে শুধুমাত্র দেখো এখানে এই যে স্টেটমেন্টটা সেট কিউ আই জেড, অর্থাৎ একটা ম্যাট্রিক্স কিউ আই জেড, আই নোড থেকে জেড নোড, আমরা কি করব, আই থেকে জেড মিনিমাম কিউ আই জেড, আই থেকে জেড এর সরাসরি যদি যে ওয়েটটা থাকবে সেটা, অথবা বলছে কি আই থেকে জে যাওয়ার জন্য যদি আমরা কে নোড ব্যবহার করি, মনে করো এখান থেকে সিটি কলেজে যাব, আই হচ্ছে মনে করো আমার বাসা থেকে, আর জে হচ্ছে মনে করো সিটি কলেজে, এখান থেকে সরাসরি যে ওয়েটটা আছে, ঠিক আছে। আরেকটা হতে পারে কি, এখানে কি এটা হলো ওয়েটটা, আরেকটা হচ্ছে কি কে নোডের মাধ্যমে, অর্থাৎ আমি যদি ঘুরে আরেকটা নোডে যাই তখন দেখব ওই দুইটা যোগ করব যে কোন ডিসটেন্সটা ছোট, ওই ডিসটেন্সটা আমরা নেব, যে ডিসটেন্সটা ছোট তাদের মধ্যে মিনিমাম নিতে হবে। সরাসরি রাস্তাটা মনে করো যদি বেশি ওয়েটটা যদি বেশি হয়, তার পাথটা যদি বড় হয়, এই দুইটা এর মধ্যে আমরা যেটা ছোট সেটা নেব। আর এটা হচ্ছে কি যদি ভায়া মানে অন্য কোনো নোড, মনে করো আমি যদি এখান থেকে সরাসরি নিউ মার্কেট দিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারি, অথবা মনে করো আমি শাহবাগ হয়ে গেলাম, শাহবাগকে মনে করো কে, ঠিক আছে। এই দুইটা রাস্তা আমরা যোগ করব যে কোন রাস্তাটা, এই যোগফলটা বড় না এটা বড়, এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটা আমরা নেব মিনিমাম, ঠিক আছে। তাহলে এখানে তিনটা লুপ আছে। প্রথমে কি করা হবে, যে রিপিট ফর আই জে, অর্থাৎ আই জে মানে কি, অর্থাৎ এটা মনে করে ইনার লুপ আছে, আই এর মধ্যে আবার জে 1 to m, m হচ্ছে কি নাম্বার অফ নোড, একটা গ্রাফের যে কয়টা নোড আছে দ্যাট ইজ m। ইফ wij যদি 0 হয়, অর্থাৎ যদি wij ওয়েট ম্যাট্রিক্সের ij যদি 0 হয়, ওয়েটেড ম্যাট্রিক্সের ij যদি 0 হয়, তখন আমরা কিউ নামে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব, সেখানে আমরা দেব ইনফিনিটি। আমরা দেখব অ্যালগরিদমটা তাহলে ক্লিয়ার হবে ম্যাট্রিক্সটা। অন্যথায় কি করব, সেখানে কি দেব, কিউ আই জেড ইকুয়ালস টু ডাব্লিউ আই জেড। কিউ আই জেডটা কি হবে, ডাব্লিউ আই জেড এর যে ভ্যালুটা আছে, এখন দেখো রেকর্ড হচ্ছে কিনা। জি স্যার, দেখো এখানে তিনটা লুপ আছে, তাহলে প্রথমে একটা লুপ আই এবং জেড এর জন্য, তখন আমরা এইটা ইফ ডাব্লিউ আই জেড যদি 0 হয়, তখন আমরা এখানে দেব ইনফিনিটি দেব, আদারওয়াইজ কিউ আই জেড মানে ওয়েট ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আছে সেটা দেব আমরা কিউ ম্যাট্রিক্স তৈরি করব আমরা, সেখানে আমরা ডাব্লিউ আই জেড মানে ওয়েট ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমরা লিখব। যদি 0 থাকে সেখানে ইনফিনিটি দেব, আর ওই ওয়েট ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখব, আদারওয়াইজ। এই হচ্ছে, আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে। রিপিট স্টেপ 3 4 কে এর মান ধরবো 1 to m, তারপর দিল কি রিপিট স্টেপ ফর 4 i এর মান
1 to m আর রিপিট i z, তারপর কি দেব, ওই যে মিনিমাম নেব কিউ থেকে i থেকে z এর মধ্যে, আর একটা কি যে কে নোট ব্যবহার i থেকে k আর k থেকে z, এই দুইটার যোগফল, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই আমরা নেব। এটাই হচ্ছে কি ওয়ারশালস অ্যালগরিদম। আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটাও আসে পরীক্ষায়, এই যে এক্সাম্পলটা এটা আসে। এই যে ওয়েট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করব, WE if there is an ASE from VI to VZ, অর্থাৎ VI থেকে VZ যদি যে ওই এজ এর মধ্যে যদি কোনো এস থাকে তখন তার ওয়েটটা আমরা লিখব। W মানে ওয়েট, ঠিক আছে, Wটা হচ্ছে কি ওয়েট, E মানে কি এস, E হচ্ছে কি এস, ওই এজে যে ওয়েটটা থাকবে সেই ওয়েটটা লিখব। if there is no S from VI to VZ তখন আমরা লিখব কি 0, ঠিক আছে। দেখো এই যে গ্রাফটা, এখন তোমাকে মনে করো পরীক্ষা এরকম আসলো যে এটা একটা গ্রাফ দেওয়া হলো, যে বললো কি এটা ওয়েট ম্যাট্রিক্স তৈরি করে, এটা ওয়েট ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে আমাদের নোটগুলো কি আছে, আর এস টি ইউ, আর এস টি ইউ, এই দেখো উপরে আমি লিখে দিছি আর এস টি ইউ, এদিকে আর এস টি ইউ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আর থেকে আর এ কোনো ইয়ে আছে, নোট আছে, এজ আছে, এই যে আছে, লুপ আছে একটা আর থেকে আর এ, তাহলে কত ভ্যালু হবে 7, এই যে 7 দেওয়া হয়েছে। তারপর কি আর থেকে এস এ, আর থেকে এস এ দেখো যাওয়া যায় কিনা, আর থেকে এস, এই যে আর থেকে এস এ কোন দিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে, তাহলে কত, এর ভ্যালু কত 5, ঠিক আছে। মনে করো সিটি কলেজ থেকে নিউ মার্কেটে আসলা, কত 5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 5 দিলাম। এখন আছে কি আর থেকে কি এখানে টি, আর থেকে টিতে যাওয়া যায়, আর থেকে সরাসরি টিতে কোনো রাস্তা আছে, এখানে কি সরাসরি রাস্তা দেখব, ক্লিয়ার, এখানে সরাসরি যে ভায়া কোনো নোট ব্যবহার করে যাওয়া যাবে সেটা আমরা চিন্তা করব না, যে ডাইরেক্ট যাওয়া যায় কিনা। তাহলে আর থেকে ইউতে কত আছে 0, এই জন্য 0 দেওয়া আছে। আর থেকে আমরা ইউতে যেতে পারি না, আর থেকে ইউতে যাওয়া যায় না, আমরা যেতে পারি, ঘুরে যেতে পারি, কিন্তু সেটা দেখবো না, আমরা দেখবো কি প্রথমে ওয়েট ম্যাট্রিক্সটা কি যে ডাইরেক্ট যাওয়া যায় কিনা, আর থেকে ইউতে যাওয়া যায় না। এরপর দেখো এস থেকে আর এ, এস থেকে আর এ যাওয়া যায়, এস থেকে আর এ যাওয়া যায় কত 7, এই যে এস থেকে আর এ কত 7। তারপর কি আছে এস থেকে এস এ, এস থেকে এস এ কোনো লুপ আছে, নেই, তাই 0 দেওয়া হয়েছে এন্ট্রি। তারপর কি আছে এস থেকে টিতে, এস থেকে টিতে যাওয়া যায়, যাওয়া যায় না, ঠিক আছে, অ্যারো চিহ্নটা এদিকে, এস থেকে টিতে যাওয়া যায় না। তারপর কি আছে এস থেকে ইউতে, এস থেকে ইউতে যাওয়া যায়, যাওয়া যায় 2। এরপর আছে টি, টি থেকে আর এ যাওয়া যায়, টি থেকে টি কই, এই যে টি থেকে আর এ যাওয়া যায় না, ডাইরেক্ট রাস্তা যাওয়া নেই, তাই 0। টি থেকে এস এ যাওয়া যায়, টি থেকে এস এ, এই যে টি থেকে এস এ কত, এই যে অ্যারো চিহ্নের দিকে আছে, তাহলে 3 আছে ভ্যালু, টি থেকে এস এ কত 3, টি থেকে এস এ কত 3 দিলাম। টি থেকে টিতে লুপ নাই, 0, তাই টি থেকে ইউতে, টি থেকে ইউ কই, ইউতে যাওয়া যায় না ডাইরেক্ট, তাই 0। এরপর কি আছে ইউ থেকে আর এ, ইউ টু আর, ইউ থেকে আর এ যাওয়া যায় 4। ইউ থেকে এস এ, ইউ থেকে এস এ যাওয়া যায়, যাওয়া যায় না, তাই 0। ইউ থেকে টিতে দেখো, ইউ থেকে এই যে ইউ টি থেকে যাওয়া যায়, ওয়েট কত, এই ভার্টে এই এজ এর 1, তাই 1 দেওয়া হলো। আর কত ইউ থেকে ইউতে কোনো লুপ নাই, তাহলে দিস ইজ কল্ড আমাদের ওয়েট ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ওয়েট ম্যাট্রিক্স। এরপর দেখো, এরপর বলছে কি আমরা এই ওয়েট ম্যাট্রিক্স থেকে উই অবটেন দ্য ফলোইং ম্যাট্রিক্স, 4টা ম্যাট্রিক্স আমরা তৈরি করব, Q0, Q1, Q2, Q3 এবং Q4। Q0, Q1, Q2, Q0টা তৈরি করব হচ্ছে কিভাবে, অর্থাৎ শর্টেস্ট ম্যাট্রিক্স হবে কি ফাইনালি, যেটা ফাইনালি অর্থাৎ কোন কোন নোট দিয়ে আমি যেতে পারি, একটা ঢাকা সিটি কলেজ থেকে মনে করো আমার বাসা থেকে আমি ভায়া কোন কোন নোট হয়ে যেতে পারি, এটা হচ্ছে ফাইনালি শর্টেস্ট নোট। অর্থাৎ অন্যান্য যে অল্টারনেটিভ এখান থেকে মনে করো এখানে যেতে আমি প্রথমে দেখবো যে একটা নোট ব্যবহার করে কিভাবে যেতে পারি, ওইটা প্রথমে Q0 বের করবো, তারপর Q1টা হবে কি যে একটা নোট ব্যবহার করে, তারপরটা হচ্ছে কি আর আর এস ব্যবহার করে, দুইটা নোট ব্যবহার করে আমি ওইখানে যেতে পারি কিনা, তারপর দেখবো আরএসটি ব্যবহার করে যেতে পারি কিনা, তারপর দেখবো 4টা নোটই ব্যবহার করে ওইখানে যেতে পারি কিনা, ঠিক আছে। তারপর যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে কি শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স, ক্লিয়ার, শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সটা আমরা তোমাদের কাছে বই আছে? জি স্যার। দেখো তাহলে প্রথমে কি ছিল এখানে ওয়েট ম্যাট্রিক্সে, প্রথমে কি ছিল দেখো 7500, 7002, 7002, তারপর ছিল 0300, 4010, ঠিক আছে, এটা ছিল ওয়েট ম্যাট্রিক্সটা। যেখানে এখানে ইনফিনিটি আছে সেখানে কি ছিল ওয়েট ম্যাট্রিক্সে কি ছিল 0 ছিল। এখন Q0টা কি হবে, যে ওইখানে আমরা কি ধরবো, ইনফিনিটি ধরবো। এই যে অ্যালগরিদমের এটা if wij equals to 0, অর্থাৎ যদি যেখানে 0 ছিল ওয়েট ম্যাট্রিক্সটা যেখানে 0 ছিল, এই নোটগুলোতে 0 ছিল, সেখানে কি ধরা হলো, এখানে ইনফিনিটি ধরা হলো, যে ইনফিনিটি লিখলো, কি লিখলাম, QIZ কত হবে, এই যে QIZ সেখানে কি ইনফিনিটি,
ক্লিয়ার? কিউ আই যে সেটা হবে কি ইনফিনিটি, যে ইনফিনিটি ধরা হলো। এরপর কি কিউ, এটা কত, কিউ ওয়ান বের করা হয়েছে। কিউ ওয়ানটা কিভাবে বের করব? এই কিউ ওয়ান এই ম্যাট্রিক্সটা বের করব কি ইউজিং আর নোটকে ব্যবহার করে, ইউজিং আর নোটকে ব্যবহার করে। এখন দেখো এখানে সবগুলো ভ্যালু ঠিক আছে, 7 5 ইনফিনিটি। এখানে দেখো এখানে শুধু চেঞ্জ হয়েছে 12 চেঞ্জ হয়েছে, 12 চেঞ্জ হয়েছে। এই যে এখানে যে ইনফিনিটি ছিল না, এখানে চেঞ্জ হলো কি 12। কিভাবে চেঞ্জ হয়েছে দেখো। তাহলে এই নোটটা কি আছে, কোন নোট থেকে কোন নোটে? এখানে এই নোটের এন্ট্রিটা কি দেখো, এস থেকে আমরা কোথায় যাব, এস এ। এই নোটটা কি, এই যে এই নোটটা কি, এস থেকে আর এস টি ইউ। তাহলে এস থেকে এস এ, দেখো এস থেকে এস এ আমরা গ্রাফটায় যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এস থেকে এস এ যাব ইউজিং আর নোট। কোন নোট ব্যবহার করব, আর নোটে। কিউ ওয়ানটা হবে কি শুধু আর নোট ব্যবহার করে। এস থেকে এস এ, যে এস থেকে এখানে এস এ আসবো কিভাবে, তুমি এস থেকে প্রথমে আরে যেতে পারো, ঠিক আছে? তাহলে কত ভ্যালু, কত 7। আবার এস থেকে আরে কত 7, ঠিক আছে? এবং আর থেকে এসে কত, আর থেকে এসে কত 5। তাহলে 7 আর 5 কত 12, তাই না? 7 আর 5 কত 12। তাহলে এখানে চেঞ্জ 12। শুধুমাত্র এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আর অন্য কোনো ভ্যালু। এইভাবে প্রত্যেকটা নোট যদি আমরা চিন্তা করি আর আর কে ব্যবহার করে যাওয়া যায় কিনা, যেমন এস থেকে ইউতে যাব শুধুমাত্র আর কে ব্যবহার করে যেতে পারি কিনা, সেগুলো চেক করা হয়েছে, ঠিক আছে? আর আর কোনটা দেখো এখানে চেঞ্জ হয়েছে, দেখো কিউ ওয়ানে আর চেঞ্জ হয়েছে কোনটা, এখানে 9 চেঞ্জ হয়েছে। দেখো 9 এখানে দেখো, 9টা এখানে কোন কোন নোট, আর এস টি ইউ, এখানে কত আছে ইউ, ঠিক আছে? আর এস টি ইউ। আর এটা কোনটা নোট, এস। তাইলে ইউ থেকে আমরা এস এ যাব, ইউ থেকে এস এ। তাহলে ইউ থেকে এস এ যাব কোন নোট ব্যবহার করে, ইউজিং আর নোট ব্যবহার করে। তুমি আর নোটের হেল্প নিতে পারো। এখানে তো ইনফিনিটি আছে, ঠিক আছে? এখানে তো ইনফিনিটি আছে, দেখো যেখানে যেখানে ইনফিনিটি আছে সেগুলো চেক করবা, ঠিক আছে? এখানে চেঞ্জ হয়েছে কোনটা, এখানে দেখো এই ইনফিনিটি আর এই ইনফিনিটি চেঞ্জ হয়েছে। তাহলে এখানে কত হয়েছে 9। কিভাবে 9 হয়েছে, আমরা আর নোট ব্যবহার করে। এটা কোন নোট থেকে কোন নোটে যেতে, এটা দেখ আর এস টি ইউ নোট থেকে আর এস, ইউ নোট থেকে এস নোটে যেতে, ইউ নোট থেকে এস নোটে যেতে আর নোট বা ইউ আর এস। দেখো আমরা যদি গ্রাফটায় যাই, এই যে দেখো গ্রাফটা, কোন নোট থেকে কোন নোটে যাব আমরা, ইউ নোট থেকে এস নোটে। ইউ থেকে, এই যে ইউ থেকে তুমি যাবে এস নোটে। ইউ থেকে এস এ সরাসরি যাওয়া যায় না, তাহলে প্রথমে তুমি ইউজিং কোন নোট, ইউজিং আর নোট। তাহলে ইউ থেকে আর এ যেতে পারি আমরা 4, আবার আর থেকে কত এস এ যেতে পারি 5। তাহলে 5 আর 4 9, ওইখানে দেখো ভ্যালু ছিল 9। এইভাবে এরপরে দেখবা কি কিউ টু তে আমরা দেখব, এরপরে এভাবে এখানে দুইটা ভ্যালু চেঞ্জ হলো। এরপর দেখবা কিউ টু তে চেঞ্জ হয়েছে কয়টা, আরো এখানে কয়েকটা ভ্যালু চেঞ্জ হয়েছে। ইনফিনিটি গুলো চেক করবা যে এখান থেকে যাওয়া যায় কিনা। এখান থেকে আমরা এস এবং আগেরটাই ব্যবহার করছি আর নোট, এখানে আমরা ব্যবহার করব কি এস, এস এবং আর নোট ব্যবহার করে। দেখো কিউ টুর ক্ষেত্রে এখানে চেঞ্জ হয়েছে, এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এই যে এখানে 0 ছিল না, এখানে ইনফিনিটি। অর্থাৎ এখানে কি আছে, আর এস টি, টি থেকে আরে যেতে। দেখো টি থেকে তুমি টি থেকে আরে যাবা, টি থেকে আরে যাবা কোন কোন ইউজ করবা, এস এবং আর। টি থেকে আরে যাব আমরা, এখন আমরা ব্যবহার করব কি দুইটা নোট ব্যবহার করে, এস এবং আর এর হেল্প নিয়ে। টি থেকে আরে যাও, টি থেকে আরে এস এবং আর এর ব্যবহার করে। তাহলে টি থেকে আমরা যেতে পারি এস এ, তাহলে কত 3, ঠিক আছে? তাহলে কত আছে 3, এখানে আসছে 3। তারপর কত 3, তারপর এস থেকে আরে যাও, কত 7 আর 3 10। তাহলে কত হলো, এখানে যে ভ্যালু হবে কত 10 হবে, এখানে ভ্যালুটা হবে কত 10 হবে। আমরা দুইটা নোট টি থেকে কোথায় যাব আমরা, যে আর এস টি, টি থেকে আরে যেতে, টি থেকে আরে, টি থেকে আরে যেতে আমরা কোন কোন নোডের হেল্প নেব, এস এবং আর এর। তাহলে আমাদের এস এবং আর এর হেল্প নিয়ে আমরা কত, এখান থেকে এখানে 3 আর এখান থেকে কত 7, 7 আর 3 10, ঠিক আছে? এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হবে 10। দেখো এই যে কিউ টুর ক্ষেত্রে দেখো এই যে 10 হলো, ঠিক আছে? আর এখানে কত আসছে 11।
এইটা কোন নোট থেকে কোন নোটে আমরা ইউ থেকে ইউতে যাব, ইউ থেকে ইউতে যেতে দেখো আর এবং এস এর ভ্যালু হেল্প নেব, ইউ থেকে ইউতে আর এবং এস এর হেল্প নিলে ইউ আর এস। তাহলে আমরা দেখি এখানে কত আসছে 11, খেয়াল করো এখানে কত আসছে, এস এবং আর এর হেল্প নেব কোন নোট থেকে কোন নোটে, আমরা কিউ2 এই ভ্যালুটা, এই কর্নারের ভ্যালুটা, এই ভ্যালুটা দেখব। এটা কত, ইউ থেকে ইউতে যাব কোন কোন নোটের হেল্প নিয়ে, এবং আর এবং এস এর ভ্যালু হলো কত 11, ঠিক আছে, চেঞ্জ হয়ে 11 হলো। দেখো এই যে আমরা যাব কোথায়, ইউ থেকে ইউতে, মানে এখান থেকে ইউতে এখানেই আবার আসবো কোন কোন নোটের হেল্প নিয়ে, এস এবং আর এর হেল্প নিয়ে আমরা যাব। তাহলে এখান থেকে দেখো আর এ আসতে পারি আমরা, এখান থেকে ইউ থেকে আর এ যেতে পারি, আর এবং এস এর হেল্প নেব, তাহলে কত আসে 4। তাহলে এখান থেকে তুমি এস এ আসতে পারো, তাহলে কত আসে 5, 5 আর 4 9, এস থেকে ইউতে যাও 5 আর 4 9 এবং 2, 9 2 11, তাহলে কত দেখো এখানে ভ্যালুটা কত বলছিলাম 11, তাহলে 11 হবে, ইউ থেকে ইউতে যেতে 11। এভাবে আবার যখন কিউ থ্রিতে পরের ম্যাট্রিক্সটা তৈরি করব, তখন আমরা আর এস টি তিনটা নোডের হেল্প নিয়ে, একটা নোড থেকে মনে করো এই নোড থেকে এই নোডে যেতে তিনটা নোডের হেল্প নিয়ে, আর 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 এস এবং টি, এই তিনটা নোডের হেল্প নিয়ে এই নোডে যাওয়া যায় কিনা বা এই নোডে যাওয়া যায় কিনা সেটা চেক করব, এবং কিউ4 ম্যাট্রিক্সটা তৈরি করব। যেহেতু আমাদের 4টা ম্যাট্রিক্স, তাহলে আমাদের এখানে তৈরি হবে কয়টা, কিউ0 তো এটা আরো 4টা নোড হলো 4টা, আরো 4টা ম্যাট্রিক্স তৈরি করব আমরা, এবং 4টা ম্যাট্রিক্স তৈরি করার পর ওইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি আর এস টি ইউ 4টা নোডের হেল্প নেব, ওই ম্যাট্রিক্স হচ্ছে কিউ4, দ্যাট ইজ আমাদের রেজাল্ট, ঠিক আছে, বুঝতে পারছো। এটি হচ্ছে কি এক্সাম্পল 8.4, এটা পরীক্ষায় আসে কিন্তু। ওয়ারশালস অ্যালগরিদম ব্যবহার করে আমরা কি শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স তৈরি করো, ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখবা ঠান্ডা মাথায় নিজেরা দেখবা, এবং ওই কথাগুলো দাঁড়াও, এই যে তোমাদের সুবিধার্থে দেখো এখানে আমি পাশে এখানে লেখা আছে, সুবিধা হবে না মনে রাখতে, ইউজিং আর নোট, ঠিক আছে, যেখানে যেখানে চেঞ্জ হয়েছে সেগুলো দেখবা, ইউজিং আর নোট এখানে লিখে দিয়েছি, ইউজিং এস এবং আর নোট, এই নোটটা এখানে কি আরএসটি, এবং এই যে গোল দেয়া আছে, মানে কি এখানে যেটা যেটা গোল দেয়া আছে, এই যে সার্কেল দেয়া আছে, মানে এই ক্যালকুলেশনটা এখানে দেখাইছে, এই যে নিচে এই যে 9 4 9 এখানে ক্যালকুলেশনটা দেখাইছে, ঠিক আছে, যেখানে সার্কেল দেয়া আছে, যে কয়টা সার্কেল দেয়া আছে, এবং অনেক অন্যগুলো চেঞ্জ হয়েছে সেটা তো আমি দেখাই দিলাম কিভাবে, ঠিক আছে। আমাদের ফাইনাল রেজাল্ট কোনটা, এটাই, ঠিক আছে, শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, আর অ্যালগরিদমটা পড়বা। আর এখানে আমাদের আর রয়েছে আরেকটা জিনিস রয়েছে, তাইলে আমাদের শেষ, আর চ্যাপ্টার 2টা একটা একদিন দেখাই দেব, ঠিক আছে, ওইটা একসাথে যদি পারি বা এক্সট্রা ক্লাস নিয়ে দেখাই দেব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কয়জন প্রেজেন্ট, কয়জন এখন 23, তখন ছিল 33 জন, মানে 32 জন প্রেজেন্ট ছিল, স্টুডেন্ট কম কেন। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে চ্যাপ্টার 1 to 5, 5টা কোশ্চেন, 10টা কোশ্চেন দেব, ঠিক আছে, 10 দুগুণ 20, অ্যাসাইনমেন্ট মানে বই দেখে লিখবা, পরীক্ষা এটা কিন্তু মার্কস যোগ হবে কিন্তু এটা, ঠিক আছে, পরীক্ষায় যেভাবে লেখো সুন্দরভাবে লিখবা, 10 দুগুণ 20 মার্কস, এটাই আমরা ইনকোর্স মার্কস হিসাবে পাঠাতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয় বলে। তাহলে এই মার্কসটাই আমরা কিন্তু বোর্ডে পাঠাবো, সবাইকে বলে দিও, ক্লিয়ার, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, এই মার্কসটা স্যার লিখতে হবে কবে স্যার, লিখতে হবে কবে? এটা তোমরা পেয়ে যাবা 16 17 তারিখে, 17 18 তারিখের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে, ডেট দেওয়া হবে, টাইম দেওয়া হবে, জানিয়ে দেব, সুন্দরভাবে পরীক্ষা দেবে, এটাই পরীক্ষা মনে করো, বই দেখে পরীক্ষা দেবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে, পরে কলেজে দিয়ে যাবা, ঠিক আছে, জমা দিয়ে যাবে। সবাইকে বলে এই মার্কসটাই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট মার্কস হিসাবে, ইনকোর্স মার্কস হিসাবে পাঠাবো, যদি কেউ জমা না দাও তাহলে কিন্তু তার মার্কস এন্ট্রি হবে না, 0 থাকবে, কিন্তু মনে থাকে যেন, ক্লিয়ার, এটাই কিন্তু পরীক্ষা তোমাদের, সুতরাং কারোর কোনো সুযোগ নাই যে আমি দিলাম না, ঠিক আছে। তাহলে কিন্তু স্যার প্রত্যেকটা সাবজেক্টে এরকম হবে নাকি এই আপনার এই সাবজেক্টটাই হবে শুধু? না, সব সাবজেক্টে শুধু প্র্যাকটিক্যাল বাদে সমস্ত থিওরি সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয় কিনা সেটা আমি এক্সাক্ট বলতে পারি, কিন্তু থিওরির গুলো এভাবে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, সবাই বাসায় থাকবে, সাবধানে থাকবে এবং পড়াশোনা করবে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে স্যার।